উত্তর কলকাতার নজরকাড়া পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম তেলেঙ্গা বাগান। তেলেঙ্গা বাগান থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নিঃসন্দেহে উজ্জ্বল, তোমার ক্যামেরার মাধ্যমে দর্শকেরা জানতে চাইবেন এবারে বিশেষ আকর্ষণ তেলেঙ্গা বাগানের কি, এবং এই বিকেল 5টায় ঠিক কি ধরনের দর্শক সমাগম তেলেঙ্গা বাগানে লক্ষ্য করা যাচ্ছে? একদম তাই। দেখো, তার আগে তোমাকে একটা প্রশ্ন করি যে সকালবেলা ঘুম থেকে উঠে এক শালিক দেখলে তোমার কি মনে হয় দিনটা সারাদিন খারাপ যাবে? অথবা কেউ যদি এক চোখ দেখায় তাহলে কি আমাদের মনে হয় যে এটা একটা কুসংস্কার? অথবা যদি সকালবেলায় এমন কোনো মানুষের আমরা মুখ দেখি তাহলে এই মানুষের মুখ দেখলে দিনটা খারাপ যেতে বাধ্য। আমাদের মধ্যে নানা ধরনের কুসংস্কার আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে এবং দিনের পর দিন কখনো ধর্মের নামে, কখনো সামাজিকতার নামে আমরা এই কুসংস্কার দ্বারা নিজেদেরকে চালিত করে আসছি। যত দিন যাচ্ছে, বিজ্ঞানের যত অগ্রগতি ঘটছে, তত হয়তো কুসংস্কারগুলো দূর হচ্ছে, কিন্তু একেবারে কুসংস্কার মুক্ত আমরা এমনটা কিন্তু কেউ দাবি করতে পারি না। আর এবার তেলেঙ্গা বাগানের মূল প্যান্ডেলের মূল বার্তাই হচ্ছে এই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই। তারা তাদের এই প্যান্ডেলের নাম দিয়েছে অচলায়তন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবে লিখে গেছিলেন সেই অচলায়তন নাটকটি, যেখানে তিনি রন্ধ্রে রন্ধ্রে দেখিয়েছিলেন যে একটা আশ্রমের সাধুরা মনে করতেন যে আশ্রমের দরজা বন্ধ করে রাখতে হবে, কারুর সাথে যোগাযোগ করলে সেটা কিন্তু বাইরের হাওয়া আশ্রমের ভেতরে ঢুকে পড়তে পারে। যদিও তাই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে, এবং একজন প্রথম একটি বাচ্চা যুবক তিনি প্রশ্ন তুলেছিলেন যে কেন এইভাবে দরজা বন্ধ করে রাখা হবে। ঠিক এই কথাই কিন্তু দেখো সন্দীপন যেটা দেখাচ্ছে, সেই অচলায়তন তুলে ধরা হয়েছে এবারের তেলেঙ্গা বাগানে। আমরা ঢুকতে ঢুকতে দেখছিলাম যে এক একটা ছোট ছোট ঘটনা, এক একটা ছোট ছোট থিম, যেমন একটা সময় মনে করা হতো যে বাচ্চা বয়সে, শিশু বয়সে বাচ্চাদের বিয়ে দিতে হবে, বিশেষ করে মেয়েদের। আমরা দেখেছি দরকার হলে গাছের সঙ্গে তাদের বিয়ে দেওয়া হতো। আমরা তার বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন। আমরা বিধবা বিবাহ দেখেছিলাম, যার বিরুদ্ধে লড়াই হয়েছিল। আস্তে আস্তে সেই কুসংস্কার মুক্ত আমরা হয়েছি ঠিকই, কিন্তু এখনো ধর্মের নামে সারা পৃথিবী জুড়ে যে লড়াই চলে তার বিরুদ্ধে এবারে তেলেঙ্গা বাগান। একেবারে সেই কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দিতে এবারে তেলেঙ্গা বাগানের এই থিমকে বেছে নেওয়া হয়েছে, যার জন্য দর্শনার্থীদের ঢল লক্ষ্য করা যাচ্ছে। উজ্জ্বল, আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দর বিশেষ সম্মান জিতে নিল নেতাজি নগরের নাগরিক বৃন্দের পুজো। নেতাজি নগর নাগরিক বৃন্দ এই পুজো এবছর 15 পা দিল। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তারা তাদের মণ্ডপকে সাজিয়েছেন। এখানে আমরা দেখছি যে ফোম ব্যবহার করে বিভিন্ন ধরনের কারুকাজ করা হয়েছে। থিম শিল্পী হচ্ছেন যুগল সাহা এবং তার পাশাপাশি প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী দীপঙ্কর পাল। মণ্ডপের ভিতরে প্রবেশ করলে বিশাল ঝাড়বাতি এবং তারপরেই রয়েছে এই অনন্য সাধারণ প্রতিমা। আর এই ধরনের মণ্ডপ নির্মাণের জন্যই তারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর বিশেষ সম্মান, এই পুরস্কার। সবথেকে আকর্ষণীয় এখানের প্রতিমা, তার কারণ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর যে আদল তা রয়েছে কিন্তু দেবী দুর্গা এবং লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তাদের আদলেও। অর্থাৎ একদিকে যেরকম এখানকার মণ্ডপের আকর্ষণ রয়েছে, তার পাশাপাশি এই প্রতিমা দেখার জন্যও কিন্তু প্রচুর মানুষ আসছেন। আর এই সমস্ত কারণেই তারা পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের তরফ থেকে বিশেষ সম্মান পুরস্কার। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবারে আপনাদের সামনে তুলে ধরবো আরো বেশ কিছু নজর কাড়া পুজো মণ্ডপের ছবি। দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের ছবি, মেডক স্কোয়ারের ছবি, ত্রিধারা সম্মিলনী, মুদিয়ালি ক্লাব এবং বেলুড় মঠের ছবি।
আর এবারে দেখাবো এবিপি আনন্দর বিশেষ সম্মান জিতে নিল ম্যাগনোলিয়া অক্সিজেন। বাঘাযতীন স্টেশন রোডের উপরে বাঘাযতীন তরুণ সংঘ সেই ক্লাবের এবারে যে পুজো ৭৬ বছরে পদার্পণ করেছে এবং তাদের ভাবনায় কিন্তু রাঙা বরণ, অর্থাৎ রাঙা বরণ এই নামের পেছনে একটা কারণ রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে মায়ের রঙও কিন্তু রাঙা এবং টেরাকোটার ছাপে কিন্তু পুরো সম্পূর্ণ মাকে তৈরি করা হয়েছে এবং গোটা মণ্ডপ সমস্ত জায়গায় কিন্তু রাঙামাটির দেশ অর্থাৎ কিনা পুরুলিয়া, বাঁকুড়া সেই সব জায়গায় যে কারুকার্য সেই সব কারুকার্যকে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা সরাসরি কথা বলে নেবো, এখানকার পুজো উদ্যোক্তা রয়েছেন ঐশ্বর্য। ঐশ্বর্য, মূলত এই রাঙা বরণ যে আপনারা নাম দিয়েছেন, এই নামের পেছনে কারণটা কি তুলে ধরতে? রাঙাবরণ অর্থাৎ রাঙামাটির দেশ, যেখানে হচ্ছে সেখানকার শিল্পীদের শিল্পটা নিয়ে আমরা সবসময় চর্চা করি, সেটা আমাদের সব কিছু চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু আমরা শিল্পীর কথাটা তো কখনো ভাবি না। তো এখানে তাদের যে সামাজিক উত্তরণ, সেটাই আমাদের এবার ৭৬তম বর্ষে বাঘাযতীন তরুণ সংঘে তুলে ধরা হয়েছে। যে ছবি আপনাদের সামনে রাখলাম, বাঘাযতীন স্টেশন রোডে তরুণ সংঘের পুজো, যা ৭৬ বছরে পা দিয়েছে। এবারে পুজোর ভাবনা রাঙা বরণ, প্রতিমায় টেরাকোটার ছাপ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবার আপনাদের দেখাবো ঘরে বসে আকাশপথে পুজো দর্শন। দেখুন দমদম পার্ক তরুণ সংঘের পুজো। চল্লিশতম বর্ষে দমদম পার্ক তরুণ সংঘের এবছরের পুজোর থিম সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের ওপর ভিত্তি করে গোটা মণ্ডপ তৈরি করেছেন শিল্পী অনির্বাণ। এবং পপ আপ আর্ট দিয়ে গোটা মণ্ডপ তৈরি করা হয়েছে। অসাধারণ শিল্প এবং ইতিমধ্যেই এই পুজো সবার নজর কেড়েছে। এবিপি আনন্দর বিশেষ সম্মান জিতে নিল ম্যাগনোলিয়া অক্সিজেন। ম্যাগনোলিয়া অক্সিজেনের পুজো ছিমছাম পুজো, তার মধ্যেও একটা ঝাড়বাতি দেখা যায়, সেখানে কিন্তু রোশনাই রয়েছে, কিন্তু রোশনাই বেশি রয়েছে তাদের সামাজিক কাজে। বয়স্ক মানুষদের সারা বছরের জন্য পাশে থাকা থেকে শুরু করে যারা কিছুটা শারীরিক বা মানসিকভাবে পিছিয়ে পড়ছেন তাদের পাশে, অথবা মহিলা কনস্টেবলদের পাশে দাঁড়ানো, সবটাই কিন্তু এনারা করে চলেছেন বছরের পর বছর ধরে। আর মায়ের যখন আরাধনা হয়, এই মায়ের যে চিরাচরিত মুখ, তার সঙ্গেই তার মধ্যেই তারা দেখে নিচ্ছেন জ্যান্ত মায়েদের, জ্যান্ত দুর্গাদের, আর তাদেরই পাশে থেকেছেন তারা বছরের পর বছর। আর এই সব মিলিয়েই ম্যাগনোলিয়া অক্সিজেন এবছর বিশেষ সম্মান এবিপি আনন্দের তরফ থেকে আমি যারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেবো। ম্যাগনোলিয়া অক্সিজেন বিশেষ সম্মান পাচ্ছে এবং অবশ্যই পুজোর যে আবহ, সেই ছিমছাম মায়ের মুখ, সাবেকি মুখ এবং তার সঙ্গে তাদের যেভাবে জড়িয়ে থাকা যারা প্রকৃত দুর্গা তাদেরকে নিয়ে, সেটার জন্যই এবছর বিশেষ সম্মান ম্যাগনোলিয়া অক্সিজেনকে। ক্যামেরা প্রবীণ সামন্তের সঙ্গে অর্চিত ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দর সেরা পুজোর সম্মানের পাশাপাশি এবার বিশেষ সম্মান, এই সম্মান জিতে নিল নিউ টাউন বিডি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। নিউ টাউনের বিডি ব্লকের পুজোর এবার 10 বছর, আর 10 বছরে তারা মণ্ডপ করেছে লাল কেল্লার আদলে। আর মণ্ডপের ভেতরে যখন আমরা দেখছি, তখন বেশ কিছু নকশা এবং কাজ তো দেখতেই পাচ্ছি, সঙ্গে দেখতে পাচ্ছি ভারতের যে প্রধানমন্ত্রীরা লালকেল্লায় পতাকা তুলেছেন, পতাকা উত্তোলন করেছেন, তাদের প্রত্যেকের ছবি। এবং ঠিক সেরমভাবেই একেবারে সেই জওহরলাল নেহরু থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকের ছবি দিয়ে ভেতরটাকে সাজানো হয়েছে এবং তার সঙ্গে রয়েছে বেশ কিছু কারুকার্য। আর আমাদের দেশে গণতন্ত্র ঠিক যেরকমভাবে নিবিড় অমলিন, ঠিক সেরকমই এখানকার প্রতিমার মুখ বা প্রতিমার রূপ, সেটাও কিন্তু সেই সাবেকি ঢঙে তৈরি হয়েছে এবং তার সঙ্গে সোলার সাজ, সবটা মিলিয়েই এবছর বিশেষ সম্মান পেতে চলেছে নিউ টাউনের বিডি ব্লকের এই পুজো। নিউ টাউন বিডি ব্লকের পুজো
পুজো তারা যেভাবে এবারে মণ্ডপ সাজিয়েছে এবং তার সঙ্গে অবশ্যই মায়ের যে মুখ, সেই মুখের যে অমলিনতা সেটাই কিন্তু এবছর তাদেরকে অনেকটাই, যারা দর্শক এখানে আসছেন তাদের মন জয় করে নিচ্ছে এবং সেজন্যই এবছরে বিশেষ সম্মানের অধিকারী এই পুজো। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।